আসসালামু আলাইকুম। আমাদের স্মার্ট কৃষক ভাই দেখেন বৃষ্টি বাদল মাথায় নিয়ে আসছে আবার চাষাবাদ করতে শীতের শাকসবজি। যদিও শীতের শাকসবজি লাগানোর টাইম আপ হয়ে গেছে, আমরা সব কিছুতেই লেট লতিফ, তাই না? আসলে আমাদের সময় করে উঠতে পারি না, এক সপ্তাহ পর পর আসি বাগানে, যে কারণে হয়ে ওঠে না। আর প্রায় এক দেড় মাস ধরে ওয়েদার এত খারাপ, শীত পড়তেছে প্লাস বৃষ্টি হচ্ছে। এই যে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে চলে আসছি আমরা এখানে। এখন দুইটা বেড রেডি করা হচ্ছে। আমরা কিছু পেঁয়াজ আর পাতাকপি নিয়ে আসলাম গাছ কিনে, সেগুলো লাগাবো। আর এখানে আমাদের পালং শাক সেই অনেক দিন আগে দিয়ে, পালং শাকের চারা কিন্তু অনেক দিন হলো বের হয়েছে, বাট ওয়েদারের কারণে বড় হচ্ছে না। আর এখানে আমার হচ্ছে ধনিয়া পাতা, আর বাগানে এখন তেমন কিছুই নাই, এই পালং শাক আর ধনিয়া পাতা আছে, আর কচুগুলো মরা মরা অবস্থা। আর এখানে আমার মরিচ গাছের অবস্থাও খুবই করুণ, কিন্তু বুঝলাম না, আমার বাসার মরিচ গাছগুলো মোটামুটি এখনো সুন্দর আছে, কিন্তু বাগানের মরিচ গাছগুলো কেমন যেন হয়ে গেছে, গাছের পাতা টাতা সব নষ্ট হয়ে যাচ্ছে। মরিচ হালকা কিছু আছে, এই মাস পরে মনে হয় মরিচ গাছগুলো মরে যাবে। আর এই তো আমাদের মাচার গাছটা সব নষ্ট হয়ে গেছে। এই তো আমাদের বাগানের অবস্থা। আর এদিকে আমাদের পাশের দাদি আমার ক্ষেত, মাশাআল্লাহ, সে অনেক আগেই শীতের শাকসবজি লাগিয়ে ফেলছিল, দেখে তার শাকসবজি হয়ে গেছে অলরেডি। সে এখন এগুলো খাওয়া শুরু করবে, আর আমরা মাত্র লাগাচ্ছি, মনে হয় না আমরা খেতে পারবো। তারপরে আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। হইলে আলহামদুলিল্লাহ, না হইলে তো কিছু করার নাই। এখানে গতকালকে আমাদের স্যার এসে আবারও কিছু ধনিয়া পাতার বীজ ছিটিয়ে গেছে। আর এই দুইটা বেড রেডি করানো হচ্ছে, এখন এখানে লাগানো হবে পেঁয়াজ আর ক্যাবেজ, পাতাকপি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্ষেতের প্রথম পাতাকপি, বাঁধাকপি, ক্যাবেজ যা বলো। এখানে 30টা সাদা আর কি পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ যেটা হয় আর কি জাপানে, সেই পেঁয়াজ আছে, যে 30টা আছে। এটা নিল হচ্ছে 300 কত টাকা যেন, 327 ইয়েন, সরি টাকা না। আর এটাও হচ্ছে লাল পেঁয়াজ। এখানে আছে 25টা পেঁয়াজ গাছ আছে। এটাও পড়েছে 327 ইয়েন। আমরা লাল পেঁয়াজ আর কিছু সাদা পেঁয়াজ লাগাচ্ছি আজকে। আমাদের পেঁয়াজ গাছ লাগানো শেষ। এই পাশের এইগুলো হচ্ছে সাদা পেঁয়াজ, আর ওই পাশের ওই সাইডের গুলো হচ্ছে লাল পেঁয়াজ। দেখা যাক কি হয় আমাদের এখন পেঁয়াজ গাছগুলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য পেঁয়াজগুলো হয়, তাই না? দোয়া করলেও দিতে পারবো না, বলবেন যে দোয়া করতে বলছেন, দিবেন না তো। দিতে পারি, এসে যদি নিয়ে যেতে পারেন, এসে নিয়ে গেলে দিব ইনশাল্লাহ। কেটে দিলে নষ্ট হয়ে যাবে না গাছ? আমি এত কিছু বুঝি না রে ভাই। আমাদের কৃষক সাহেব যা বুঝে আমি কিছুই বুঝি না, এই জন্যই তো বলি আমার স্মার্ট কৃষক। আর এখন পোকা মারার বিষ দিচ্ছে। এখানে এক ধরনের পোকা হয়, এটাকে বলে ডাঙ্গমুশি। আর এই ডাঙ্গমুশির বীজ, মানে বিষ না দিলে ডাঙ্গমুশি সব খেয়ে ফেলবে। মানি প্ল্যান্ট গাছে লাগাতে হয় না?
700 টাকা দিয়ে মানি প্ল্যান্ট, 750 টাকা দিয়ে মানি প্ল্যান্ট কিনছি, টেকার গাছ তোমার খেতে লাগানোর জন্য না। কেটে কেটে আবার টবে লাগা অনেক টাকা। বুদ্ধি হ্যাস, টাকার গাছ বেচবো না। জাপানে মানি চলে না, ইয়েন চলে, লাভ নাই। মানি অনেক এলো। মাগো পড়ে যাইতে নিছিলাম রে ভাই। এগুলো তো দিয়ে দিও, সব কিছুতে দিয়ে দিও।